আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল। প্রত্যেকটা দিন আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আজও আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত বলবো এবং রাশি ধরে ধরে অ্যালার্ট করার চেষ্টা করব। প্রত্যেকটা রাশির কি হতে চলেছে আমি কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন আমাদের সময় ভালো যাবে তা কিন্তু নয়, আবার সমস্ত রাশির জাতক জাতিকাদের সময় খারাপ যাবে তাও কিন্তু নয়। অবশ্যই ভালো এবং মন্দ প্রত্যেকটা দিন আমরা কিন্তু ফেস করতে হচ্ছে আমাদের। তাই কার কার ভালো কার কার খারাপ সেটাই আমার জানানোর উদ্দেশ্য। আর শুধু আমি বলে দেবো আপনার খারাপ বা আপনার ভালো আর আপনার সাথে সেইগুলো ঘটে যাবে তা কিন্তু নয়। আমি বলবো আপনাদের অ্যালার্ট করার জন্য। তারপর আপনার সতর্কভাবে চলতে হবে। ধরুন আমি বললাম আপনার রাশি ভীষণ খারাপ। তার মানে কি আপনার সঙ্গে খারাপটা ঘটবে? আপনি যদি জানেন, না ঘটবে না। আপনি না জানলে কিন্তু ঘটবে। জানলে পরে আপনি সেটা কাটাতে পারবেন। তার মানে কি আপনি অ্যালার্ট থাকলেন ওইটা ঘটলো না, তার মানে বিশ্লেষণ বা এই যে বিচার করে যে আমি বললাম সেটা ভুল? না, সঠিক। আপনি জেনে গেছেন তাই ওটা আটকাতে পেরেছেন। এই ছোট, ছোট বিষয়গুলো আপনাদের জানতে হবে। যদি না জানেন তাহলে অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন। দেখবেন আমার চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে বেশ কিছু বোঝানোর জন্য ভিডিও ছাড়ছি। সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাদের অনেকটা জ্ঞান বা বুদ্ধি বাড়বে। কোন দিক থেকে? এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে, অন্য দিক থেকে বলছি না। অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যেগুলো আপনাদের অনেক অজানা তথ্য, সেগুলো আপনারা জানতে পারবেন। কারণ বেশ কিছু অ্যাস্ট্রোলজার ঠিক তাদের মতো করে আপনাদের ব্রেইন ওয়াশ করেছে। তাই সেগুলো আপনারা সঠিকটা জানতে পারছেন না। তাই আজকে আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমে আগামীকাল দিন সম্পর্কে বলব, তারপর রাশি ধরে ধরে বলব কার কিভাবে আগামীকাল কাটতে চলেছে, কোন কোন সমস্যা, কোন কোন দিক থেকে জীবনে সফলতা সবটাই আমি আলোচনা করব। আগামীকাল ৯ মে শুক্রবার, দ্বাদশী তিথি, হস্তা নক্ষত্র, বজ্রযোগ ও জন্মরাশি কন্যা। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সঙ্গে আপনারা সরাসরি এসে কথা বলতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। সেক্ষেত্রে দুটো জায়গায় পেয়ে যাবেন। দুটো জায়গায় কিন্তু মন্দির। আমার অ্যাভেলেবেল কোনো চেম্বার নেই। প্রথম প্রশ্ন আপনাদের এটাই হবে, আপনার কোথায় চেম্বার আছে? নেই, কোনো চেম্বার নেই। দুটো জায়গায় মন্দির, তারাপীঠ এবং আমার নিজের মন্দির নদিয়া বীরনগর। এই দুটো জায়গা মন্দির কেন রাখা আছে? দেখুন, আপনার বাড়ি যত দূরেই থাকুক না কেন, তারাপীঠ যাওয়ার একটা ইচ্ছা মনে থাকেই। আপনার সেই ইচ্ছাও পূরণ হবে, আমার সাথে আপনি সাক্ষাৎও করতে পারবেন। তাই তারাপীঠ তারাপীঠ একদম সকলের প্রিয় এবং ভক্তির জায়গা এবং একটা আমাদের শান্তি ফিল হয় তারাপীঠ গেলে। মায়ের স্থান তারাপীঠ। তাই যত দূরেই থাকেন না কেন, তারাপীঠ, কামাখ্যা এইসব কিছু, কিছু জায়গা আছে যেখানে আমাদের প্রত্যেকের একটা যাওয়ার আশা বা ইচ্ছা থাকে। সেক্ষেত্রে হয়তো আমার কেন্দ্র করেই আপনি তারাপীঠ আসলেন। আপনার বাড়ি যত দূর থাকুক না কেন, সেক্ষেত্রে আপনার মায়ের দর্শন করতে পারবেন, পুজো করতে পারবেন, আপনার বিপদ থেকে বেরোতে পারবেন আমার সাথে সামনাসামনি বসে কথা বলে। যে কারণে তারাপীঠ আপনারা আসতে পারেন। আর কোথায় আসতে পারেন? আমার নিজের মন্দির, নদিয়া জেলা। এটাও কিন্তু আপনার একটা দর্শনীয় ব্যাপার, কারণ ১০ মহাবিদ্যা আপনি আশেপাশে কোথাও পাবেন না। তাই ১০ মহাবিদ্যা মন্দিরে আসা মানে আপনার ভাগ্যের ব্যাপার। কারণ একসাথে মায়ের ১০টা রূপ দর্শন। আপনারা অনেকে এই ব্যাপারটা বুঝতে পারছেন না। ১০ মহাবিদ্যা আবার কি? ১০ মহাবিদ্যার ১০টা রূপ মায়ের। একসাথে আপনি দর্শন করছেন, ভাগ্য বদলাবে। আপনি অন্য কোথাও আশেপাশে পাবেন না এরকম মন্দির। তাই সেখানে আপনার কিন্তু এই ১০ মহাবিদ্যা দর্শন হবে। তার সাথে, সাথে আমার জাগ্রত মা জবা মায়ের দর্শন পাবেন। আমার জবা মায়ের কাছে যদি আমার সাথে কোনো সাক্ষাৎ করতে হবে না। আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো কিচ্ছু ক্ষমতা নেই। আমি মায়ের উপরে পড়ে থাকি, আমি মায়ের ভক্ত। যা করে মা করে। তাই আপনি যদি সরাসরি আমার কেন্দ্র না করে মায়ের কাছেও আপনার সমস্যা নিয়ে আলোচনা করেন, সেখান থেকেও আপনার কিন্তু রিলিফ আসবে। বহুবার প্রমাণিত, মায়ের কাছে এসে বহু লোক ভালো আছে, বহু লোক সুস্থ আছে। বহু কঠিন, কঠিন রোগ, আমি নামগুলো বলব না, তারা কিন্তু সাকসেস পেয়েছে। আমার কোনো ভূমিকা নেই। সব মায়ের ভূমিকা। সেক্ষেত্রেও আপনার কিন্তু একটা ভালো জীবনের পরিবর্তন আনতে পারবেন শুধু মায়ের দর্শনে এবং ১০ মহাবিদ্যা একসাথে দেখা। এটা ভীষণ ভাগ্যের ব্যাপার। তাই এক কাজে দু কাজ হবে এই ক্ষেত্রেও। আর যদি মনে হয় যে না, আমি এই দুটো জায়গার কোথাও আসতে পারবো না, তাহলে আর এখন আমার অনলাইন চালুটা নেই, বন্ধ। কারণ অনলাইন যারা আসে, আসার আগে একদম অনেক কিছু বলে।
এগো হোগো দেখাবো অমুক সমুক, তারপরে যখন একবার পে করে ফেলে না তখন রাজা হয়ে যায়। তখন ওই একটু দেরি হলে পরেই নানা রকম প্রবলেম। তাই আমি সেই জায়গা তৈরি করতে চাই না। অনলাইন বন্ধ, পুরোটাই বন্ধ, অনলাইন হবে না। এবার অনেকেই আছেন ওই যে একজনের জন্য ১০ জন সাজা পায়, এরকম একটা ব্যাপার আছে। সেরকম যদি আমরা দেখি যে খুব প্রয়োজন আছে ১ জন ২ জন, তাদের অবশ্যই আমরা অনলাইন প্রেডিকশন দেই। সকলের জন্য অনলাইন টোটাল বন্ধ। কারণ আমাদের সকলের যে একটা মনের ভাবনা চিন্তা সব বদলে গেছে। তাই যখনই আপনি অনলাইনে আসবেন আপনার কিছু পে করবেন, কারণ সিস্টেমিটি তো অবশ্যই আপনাকে মেইনটেইন করতে হবে। তখনই সে রাজা হয়ে যায়। তাই আমি ওর মধ্যে যাচ্ছি না, যাব না। সরাসরি আসুন, এতে আপনার ভালো। যদি আপনার বিপদ থাকে তো হঠাৎ আপনার একদিন সময় খারাপ হলো, কখনোই কারো সাথে যোগাযোগ করবেন না। যদি আপনার জীবনে অনেকটাই পরিবর্তন প্রয়োজন, বহুদিন ধরে আপনি নানাভাবে বিপদের মুখে আছেন, সেক্ষেত্রে কিন্তু আমি বলব, আমি বা আমার মতন যারা আছেন, অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করুন। দেখুন বর্তমান পরিস্থিতি খুব কঠিন। কেউ শান্তিতে নেই, বলতে পারবে না আমি ভীষণ ভালো আছি। কারণ কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রবলেম আছে। আর এই মুহূর্তে তো অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ বীভৎসভাবে একটা আ বলা যায় মহামারীর আকার নিয়েছে। এবং আপনার অবাধ্য সন্তান, আপনার স্বামী আপনার কন্ট্রোলে নেই। নেশাগ্রস্ত হয়ে পড়ছে। নেশা যেকোনো হতে পারে। কি করবেন বুঝতে পারছেন না। আপনার শত্রু প্রচুর বৃদ্ধি পেয়েছে, আপনাকে হ্যান্ডিক্যাপ করে দিচ্ছে শত্রু। ব্যবসা নষ্ট হয়ে গেছে। চাকরি চলে যাবে করছে। নানাভাবে আপনি জর্জরিত। এছাড়া হাজারো রোগ তো আছেই, সেগুলো পরের প্রসঙ্গ। এই ধরনের যদি কোনো সমস্যা থাকে, আমরা A থেকে Z সবটাই কিন্তু আপনার যে সমস্যাই হোক না কেন, কিছু হলেও রিলিফ দিতে পারবো। তাই সম্পূর্ণ হবে না, কিছু হলেও পারবো। কিছু, কিছু ক্ষেত্রে সম্পূর্ণ রিলিফ আপনি কখনোই পাবেন না। কর্মফল বলে একটা জিনিস আছে, সেটা ভোগ করতে হবে। কিন্তু সেইভাবে পড়ে থাকলে তো হবে না। ধরুন আপনার টানা বর্ষা, সেই বর্ষার মধ্যে টানা ভিজবো বসে, বসে তা তো হবে না। সেখানে দাঁড়িয়ে তো আপনি একটা তিরপল টানাতেই পারেন। কিছুটা তো সেফ হবে। ব্যাস এটাই আপনি কিন্তু আমার কাছ থেকে পেতে পারেন। আমি অন্যান্য কারোর মতো বলব না, আসুন একদম কমপ্লিট হয়ে যাবে সবকিছু। সবকিছু সম্পূর্ণভাবে কমপ্লিট হয় না, তবে অবশ্যই রিলিফ পাবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তাই এই দুটো জায়গায় যদি মনে হয় আপনি আসবেন, তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। এই মে মাস অলরেডি চলছে, ৯ তারিখ, ১০ তারিখ। এটা তো সম্ভব না। পরবর্তী মে মাসে জানানো হবে লাস্টের দিকে। সেই ডেটে আপনি চলে আসবেন। আর আমার মন্দির যেটা বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি বললাম, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে পাবেন। সোম, মঙ্গল, বুধ। মায়ের দর্শন করলেও ভাগ্য ফিরবে, আমি আবারও বলছি। আসতে পারেন। এই তারাপীঠ বা বীরনগর যদি আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে লিখতে হবে বা ভয়েসে বলতে হবে। ভয়েসে বলা বা লিখে বলতে পারেন যে আমি তারাপীঠ আসতে চাই বা বীরনগর। সেই জায়গার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আপনাকে পাঠানো হবে। খুব সহজে চলে আসবেন। আর তারাপীঠ তো কোনো হোয়াটসঅ্যাপের প্রয়োজন নেই। আপনার ছোট ফোন হলেও আপনি কাজ চালাতে পারবেন। সরাসরি ফোন করবেন, রিসিভ করবে, আপনার নামটা লিখে দিতে পারেন। এবং আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে। যার নাম্বারটা দেওয়া হবে সে আপনাকে তারাপীঠ থেকে গাইড করে নেবে। কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই, খুঁজে পাবো না এরকম কোনো ব্যাপার নেই। তাহলে যদি প্রয়োজন থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবার আসুন আজকের আলোচনা, দৈনিক রাশিফল, অতি পরিচিত। এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন আলোচনা করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস কিন্তু আপনার আসবে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। আর অ্যালার্ট থাকাটা আপনার অবশ্যই প্রয়োজন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশির জন্য যদি আমি বলি, ভীষণ শুভ সময় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানা দিক থেকে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসবে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে আপনার যদি মেষ রাশি হয়। তাই চোখ কান খোলা রাখুন, মনের যা ইচ্ছা আছে পূরণ করার জন্য চেষ্টা করুন। বৃষ রাশির ক্ষেত্রেও ভীষণ শুভ। বৃষ রাশির তো প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে আপনার। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। সময়টা আপনার যথেষ্ট পজিটিভ থাকছে। এরপর মিথুন রাশি। মিথুন রাশি সতর্ক থাকতে হবে। মিথুন রাশির বদনাম, সমালোচনা, সম্পর্ক নষ্ট এগুলো হবে। আপনি অ্যালার্ট থাকলে আটকাতে পারবেন। আমি প্রত্যেকটা দিন বলি, এই কথাগুলো বলছি মানে আপনার সঙ্গে ঘটবে এটা তা নয়। আপনি এটা
আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন যদি আপনি জানতে পারেন। তাই জানানোর চেষ্টা আমি করছি। এরপর কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু বলব ইনকাম পড়ে যাবে। আর্থিক দিক থেকে আপনি পিছিয়ে পড়বেন, অর্থাৎ অর্থকষ্ট আপনার আসতে পারে আগামীকাল। আপনার সবকিছু একদম হিসাবের জিনিস, কিন্তু দেখবেন মেলাতে পারবেন না। সিংহ রাশির ক্ষেত্রে বলব শুভ, তবে সতর্ক থাকবেন। আপনার জন্য সময়টা যথেষ্ট শুভ, তবে আপনারই কাছের কেউ আপনাকে ক্ষতি করতে পারে, আপনাকে পিছিয়ে দিতে পারে। এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলতে হবে, তা না হলে কিন্তু বিপদ আপনার হতে পারে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জন্য যথেষ্ট শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে, সম্পর্ক বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপনার যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিল সেগুলো কিন্তু আবার পুনরায় আপনার সঙ্গে একটা অ্যাডজাস্ট করতে পারে, বা এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় হতে পারে যেখান থেকে আপনার লাভ আর লাভ হতে পারে। অর্থাৎ শুভ সময় আগামীকাল থাকছে। তবে তুলা রাশিকে বলবো সতর্ক থাকতে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। সেটা রোগের কারণে হতে পারে, কারোর আপনার বাড়ির ফ্যামিলি কোনো মেম্বারের অসুস্থতার কারণে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, বা আপনার ইনকাম পড়ে যেতে পারে, বা আপনার অর্থ চুরি হয়ে যেতে পারে। যে কোনোভাবে অর্থ কষ্ট আপনার আসতে পারে। এরপর বৃশ্চিক রাশি। যথেষ্ট শুভ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন, কারণ আপনার সময়টা আগামীকাল যথেষ্ট শুভ থাকছে। ধনুরাশি একদম সাবধান থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ছোটখাটো অ্যাক্সিডেন্ট, চোট লাগা, রক্তপাত সম্ভাবনা আছে। অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। তাই আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। এরপর মকর রাশি। যথেষ্ট শুভ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ আসবে, সেগুলোকে কাজে ব্যবহার করুন। ভাগ্যের পরিবর্তন কিন্তু আপনার অবশ্যই ঘটবে। আপনার জন্য দিনটি যথেষ্ট শুভ। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রতারিত করতে পারে আপনারই কাছের লোক, আপনারই খুব প্রিয় যে আছেন সে প্রতারিত করতে পারে। তাই একটু একটা দিনের ব্যাপার, আপনি এড়িয়ে চলুন সবকিছু, চোখ কান খোলা রাখুন। কারোর কথায় অতটা গুরুত্ব দেবেন না, কারোর কথায় পটে যাবেন না, তাহলে কিন্তু সেফ থাকবেন। এবং সর্বশেষ মীন রাশি। যথেষ্ট শুভ। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু নানাভাবে সুযোগ সুবিধা আসবে, এবং এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় ঘটবে যে পরিচয় আপনার জীবনের পরিবর্তনও ঘটাতে পারে। অর্থাৎ কর্মে আপনি বেকার, আপনার বেকারত্ব দূর হতে পারে। আপনি কোনো জব করছেন, জবের জায়গায় কোনো রকম সাকসেস নেই, এর কেন্দ্র করে জবের জায়গায় সাকসেস আসতে পারে। তাই একটা ভালো পরামর্শ আপনি পেতে পারেন আগামীকাল। এই আলোচনাটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকের সাথে মিলবে বলা যাবে না। তবে 50% জাতক জাতিকাদের মিলবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর 50% জাতক জাতিকাদের কিন্তু নাও মিলতে পারে। এটা আমি প্রত্যেকটা দিনই বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।